সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে HTML কোড ব্যবহার করে কিভাবে টেবিল তৈরি করা যায় সেই বিষয়ে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা জাস্ট টেবিলের বেসিক বিষয়গুলো জানবো এবং পরবর্তী ভিডিওগুলোতে টেবিলের যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো পার্ট বাই পার্ট দেখব। তাই এই ভিডিও ডিসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন। আশা করা যায় যে এখান থেকেই আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে যাবে। তো এখানে আমাদের HTML কোড কিংবা HTML টেবিল কিংবা যে কোনো কিছুই আমরা তৈরি করি না কেন, অর্থাৎ HTML এর মাধ্যমে যেই কোনো ওয়েব পেজই আমরা তৈরি করি না কেন, আমাদের সর্বপ্রথম যে এক্সটেনশনটা দিতে হয় সেটা হচ্ছে HTML কোড। তো এই HTML দিয়ে আমাদের ওয়েব পেজ লেখা শুরু করতে হয়। তারপরে আমাদের যে বিষয়টা থাকে, দুইটা অংশ থাকে, হেড এবং বডি। হেডের মধ্যে থাকে আমাদের ওয়েব পেজটার নাম বা ওয়েব পেজটার অ্যাড্রেস বা ওয়েব পেজের ঠিকানা, এবং বডির মধ্যে থাকে আমরা যেই তথ্যগুলো ব্যবহার করি, একটি ওয়েবসাইটের ওয়েব পেজের যে তথ্যগুলো আমাদের ব্যবহার করতে প্রয়োজনে আসে সেগুলো আমাদের থাকে কোথায়, বডির মধ্যে। তো আমরা যেহেতু টেবিল শুরু করছি, তো টেবিলের মধ্যে আমরা প্রথম ভিডিওতে দেখিয়ে দিই হেডের কী কাজ। তো হেড আমরা শুরু করব, আর হেডের ভিতরে আমরা টাইটেল দিয়ে আমাদের ওয়েব পেজের নাম বা ওয়েব পেজের অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এই ওয়েব পেজের নামটা আমরা দেই এডুকেশন টুডে 24। তো আপনারা আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন যে একটি হোম পেজ থাকে, একটি ওয়েবসাইটে হোম পেজ থাকে। যেমন ধরেন ফেসবুকের মধ্যেই আমাদের একটি হোম পেজ থাকে, একটা ফ্রেন্ড লিস্ট পেজ থাকে, একটা পেজের জন্য একটা পেজ থাকে এবং গ্রুপের জন্য একটা পেজ থাকে। এই যে আলাদা আলাদা পেজ থাকে এবং সেই পেজের কিন্তু একটা নাম আছে, হোম পেজ, গ্রুপ পেজ, পেজ এবং ফ্রেন্ড পেজ, প্রোফাইল পেজ। এই পেজগুলোতে যখন আমরা ক্লিক করি, উপরে দেখবেন যে একটা কর্নারে দেখা যায় যে এই পেজটির নাম দেখা যায়। আমরা যদি বাস্তবমুখীতার মধ্যে দেখাতে চাই, দেখেন এই যে আমরা এখানে এই কোডটা আঁকার মাধ্যমে এই যে টাইটেলের মধ্যে আমাদের যে এডুকেশন টুডে 24টা আছে সেটা কিন্তু দেখেন এই যে এইটুকু হচ্ছে আমাদের বডি। এই যে যেটুকু সাদা হয়ে আছে এটুকু আমাদের বডি, আর হেড হচ্ছে এই যে এইটুকু। দেখেন এখানে আপনারা যখন মোবাইল দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে কোনো ক্রোম ব্রাউজার বা কোনো ওয়েব ব্রাউজারে যান, সেখানে কিন্তু এই প্রত্যেকটা পেজের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, সেটা এখানে শো করে। আর এটাই হচ্ছে আমাদের হেডের ভিতর যে টাইটেলটা দেওয়া হয়েছে সেটাই, যে দেখেন এখানে এডুকেশন টুডে 24। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর জন্য আপনাদের আর কিছু বলতে হবে না, কারণ এই বিষয় সবাই জানেন এবং এই বিষয় খুবই কমন। তো এখন আমরা বডি আঁকবো কোথায়, এই যে এর ভিতরে এটুকুর ভিতরে যা লিখবো আমরা এগুলো হচ্ছে আমাদের বডি। তো এটুকু আমরা আঁকবো এখন। তাই এই যে হেড শুরু করলাম, টাইটেল দিয়ে এডুকেশন টুডে 24 দিলাম এবং টাইটেল বন্ধ করে দিলাম এবং হেড বন্ধ করে দিলাম। এখন আমাদের কিসের কাজ, বডির কাজ। তো বডি আমরা শুরু করব। এই বডির ভিতরে আমাদের সর্বপ্রথম কাজ কি, যেহেতু টেবিলের কাজ করতেছি, আমরা যেটার কাজ করব সেটাই দিব। তো আমরা যেহেতু আজকে টেবিল শিখবো, তাই এখানে আমরা দিয়ে দিব কি, টেবল। এই যে টেবল দিয়ে দিলাম। টেবল দিয়ে দেওয়ার পর এই টেবিলের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে, জাস্ট শুধু টেবল দিয়ে দিলে হবে না। এখানে আপনারা মুখস্থ করে রাখবেন বর্ডার, টেবল বর্ডার কত দিবেন, 1 দিবেন। টেবল বর্ডার 1 দিবেন। এখানে আরও কাজ আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। তো তার আগে আমরা এখানে আরেকটি বিষয় দেখে নিই, অর্থাৎ আমরা এখানের কাজগুলো আগে দেখে নিব, তারপর আমরা এখানের কাজগুলো বসাবো। এতে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো ধরেন আমাদের যেটা করতে হবে, এখানে টিআর দিতে হবে। এই টিআর দেওয়ার পর টিআরের ভিতরে আমরা টিএস দিতে পারি। এখানে আমি বলে রাখি, এই টেবিলগুলো তৈরি করতে আমাদের ক্যাপশন, টিএস এবং টিডি, এই ট্যাগগুলোর মধ্যেই শুধু আমাদের ডাটা বসবে, আর অন্য কোথাও আমাদের কোনো ডাটা বসবে না। ক্যাপশনে জাস্ট টেবিলের উপরে টেবিলের যে টাইটেলটা থাকে সেটা আমরা বসাবো ক্যাপশনে। টিএস এর ভিতরে টেবিলের যে হেড লাইনটা থাকে, অর্থাৎ সবার উপরে যে লাইনটা থাকে সেটা হচ্ছে টেবিল হেড, এবং টিডি হচ্ছে টেবিলের মধ্যে যে ডাটাগুলো থাকে সেগুলো। তো এই টিএস এ যদি আমরা দিয়ে দেই রুল, এবং তারপরে আরেকটি লাইন করব টিএস এর ভিতরে এখানে দিয়ে দেই নেম। আচ্ছা, আরেকটি লাইনে যদি আমরা দেই ক্লাস, দেখেন ক্লাস দিলাম। এই যে এখানে যে বিষয়গুলো হচ্ছে আমাদের, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এটা বেশি উঠছে, এখানে দেখেন লাইভ বেশি উঠছে। তো এখানে আমি বিষয়টা বলে রাখি যে আমাদের এই টেবিল তৈরি করতে আমাদের কয়টা ট্যাগ লাগে, যে টেবিল ট্যাগ লাগে, টিআর ট্যাগ লাগে, তারপর টিএস এবং টিডি, আর টিআর তো বললাম ক্যাপশন। তো এখানে আমরা আরেকটি লাইন তৈরি করে নেই, টিআর। এই যে টিআর তৈরি করে নিলাম। এখন এই যে টিআর কি আমি সেটা লিখে বুঝাচ্ছি। তো টিডি আমরা ডাটাটা দিয়ে নেই, এই টিডির ভিতরে দেই রুল 01। তারপরে আমরা নেম দিব, ধরেন আমার নামই দিয়ে দিচ্ছি জামান। তারপরে আমরা ক্লাস দিয়ে দেই, আপনাদের ক্লাসটাই দিয়ে দেই, একাদশ শ্রেণী দিয়ে দেই XI। আচ্ছা, এই যে দেখেন দিয়ে দিলাম। এখন দেখেন এই যে সেম টিআর
টিআর বন্ধ করলাম, তার ভিতরে টিএস আছে। উপরের লেখাটা কি হয়েছে, রুল এবং নেমটা ভুল হয়েছে এখানে, নেম। আচ্ছা, এই যে নেম এবং ক্লাস এগুলো কি হয়েছে, আমাদের বোল্ড হয়েছে, অর্থাৎ লেখাটা একটু গাঢ় হয়েছে। গাঢ় হওয়ার কারণ হচ্ছে এই যে টিএস, জাস্ট এটুকুই পার্থক্য টিডি এবং টিএস এর মধ্যে। তো এখানে যে বিষয়টা হয়েছে যে এই যে টিআর এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারছি যে টিআরটা রুলের আগে শুরু হয়েছে এবং ক্লাসের পরে শেষ হয়েছে। দেখেন এই যে রুলের আগে এখান থেকে টিআর শুরু হবে এবং টিআর এখানে শেষ হবে। আর টিএস বা টিডি কি হবে, এই যে প্রত্যেকটা যেই ঘর আছে, ছোট ছোট ঘর আছে, আগে শুরু হবে পরে শেষ হবে, আগে শুরু হবে পরে শেষ হবে, আগে শুরু হবে পরে শেষ হবে। দেখেন এই যে রুলের আগে টিএস শুরু হয়েছে, রুলের পরে শেষ হয়েছে, এবং নেমের আগে এখানে বেম হয়েছে, তো এখানে নেমের আগে শুরু হয়েছে, নেমের পরে শেষ হয়েছে এই যে ক্লোজ দিয়ে। আবার ক্লাসের আগে শুরু হয়েছে, ক্লাসের পরে শেষ হয়েছে। সেম তেমনি টিডি এই যে ওয়ানের আগে শুরু হয়েছে, ওয়ানের পরে শেষ হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটা ঘরের জন্য টিডি এবং টিএস ছোট এবং বড় হবে। তো এখানে আমি বলছিলাম যে এখানে আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আমাদের স্যাররাও ভুল করে বা আমরাও ভুল করি বা বইতেও ভুল করে। তো এখানে কোন বিষয়টা ভুল হয়েছে, আপনারা দেখবেন যে আপনার বইতে বা আপনার টেস্ট পেপারে যেখানে দেখেন না কেন, আপনাকে যখন টেবিল আঁকতে দেওয়া হয় তখন কিন্তু এখানে দেখেন এই যে 2টা করে লাইন দেওয়া আছে প্রত্যেকে, এই যে টেবিলের মধ্যে কিন্তু লাইন 2টা আছে। তো এই 2টা লাইন কিন্তু আমাদের থাকে না, জাস্ট আমরা কিন্তু টেবিল বর্ডার 1 দিয়েই আমরা এই কোডগুলো এঁকে ফেলি। তো এটা দিলে আমাদের 2টা লাইন চলে আসবে। তো এই 2টা লাইনকে একটা লাইনে রূপান্তর করার জন্য আমাদের যেটা করতে হবে, সেলস স্পেসিং কত দিতে হবে, 0 দিতে হবে। দেখেন এখন একটা হয়ে গেছে লাইন, আসলে এখানে লাইন একটা হয় নাই, এই যে 2টা লাইনের মধ্যে যেই দূরত্বটা থাকবে সেটা 0 করে দিয়েছি। যদি এখানে 10 করে দিতাম তাহলে দেখেন অনেকটা বড় হয়ে গেছে। যদি এখানে 100 করে দেই, দেখবেন যে কতটা বড় হয়ে গেছে। অর্থাৎ এখানে 0 দিয়ে দিবেন, 0 দিয়ে দিলে লাইনটা 2টাই থাকবে, জাস্ট একটার উপর একটা চলে যাবে, অর্থাৎ স্পেসিংটা একেবারে কমে যাবে। তো এটা আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে এখানে যেই বিষয়গুলো আছে, এই যে আমি বলছিলাম যে একটা টেবিলের উপরে কোনো ক্যাপশন থাকতে পারে, একটা টেবিলের উপরে কি থাকতে পারে, ক্যাপশন থাকতে পারে। তো এই ক্যাপশনটা আমরা কোথায় বসাবো, এই যে টেবিল বর্ডারের যে নিচে আছে এখানে আমরা ক্যাপশন বসিয়ে দিব। এই ক্যাপশনে এখানে আপনারা বসিয়ে দিতে পারেন যে স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ আপনার প্রশ্নে যেটা থাকবে স্টুডেন্ট লিস্ট। দেখেন এই যে এটার উপরে ক্যাপশনটা বসে গেছে। এখন যদি আপনি চান এটাকে বোল্ড করবেন, তো এই যে ক্যাপশনের পর এটাকে আপনি বোল্ড করে দিতে পারেন, বোল্ড করে দিতে পারেন। তো এই বোল্ডটা আবার আমাদের এখানে হবে। দেখেন এখন কিন্তু আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। তো এখানে স্টুডেন্ট, দেখেন বোল্ড হয়ে গেছে। তো আপনি যদি বোল্ড না চান তাহলে এটা তুলেও দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রশ্ন এটা চাওয়া হয় না, দেওয়া হয় না। তো দেখেন লিস্টটা দিয়ে দিলাম। এখানে দেখেন টিএস এবং টিডি এবং ক্যাপশনের মধ্যে আমাদের ডাটাগুলো বইছে। তো এখানে আপনারা যতবার টিআর দিয়ে শুরু করবেন ততটি লাইন এখানে নতুন করে তৈরি হবে। আবার যদি আমরা এখানে টিআর দিতে চাই, দেখেন টিআর দিলাম, এখানে আমরা রুল নাম্বার এই যে টিডির মধ্যে আমরা রুল নং 2 দেই। দেখেন এই যে টিআর এর মধ্যে কিন্তু নতুন নতুন ডাটা যুক্ত হচ্ছে। তো এই যে এখানে 2 এর জায়গায় যদি আমরা এখন এখানে আরেকটি নাম দিয়ে দেই রুমান, এখানে যদি আরেকটি ক্লাস দিয়ে দেই এক্সআই, আবার দিয়ে দিলাম। তো এই যে দেখেন এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে হচ্ছে। অর্থাৎ এই টিআর, আমি আবারও বলছি, একদিক থেকে আমি ট্যাগের পরিচয়গুলো দিয়ে আসি। এই এইচটিএমএল তো আমাদের যে কোনো এইচটিএমএল কোডের জন্য লিখতে হয়। হেডটা কিসের জন্য লিখলাম, হেডটা লিখলাম আমরা এই যে এখানে, এই যে উপরে সেম এই যে এখানে দেওয়ার জন্য অ্যাড্রেসটা, এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য এই যে এডুকেশন টুডে 24 দিয়ে দিলাম। এখানে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখে এই যে এডুকেশন টুডে 24টা দিয়ে দিলাম এই যে এইটুকুর জন্য। তারপরে এই যে বডি, হেড শেষ করলাম, বডি শুরু করলাম। এই বডি শুরু করে আমরা কি করলাম যে টেবিলটা, এই যে টেবিল যেহেতু আঁকবো, টেবিল বর্ডার 1 দিয়ে দিলাম। অর্থাৎ টেবিল বর্ডার 1 দিলে আমাদের টেবিলটা তৈরি হবে, এবং সেল স্পেসিং 0 দিলে এখানে 2টা লাইন থাকবে না, একটা লাইন থাকবে। তারপরে যে উপরে আছে স্টুডেন্ট লিস্ট, এটুকু লেখার জন্য আমাদের ক্যাপশন দিতে হয়েছে। এই যে ক্যাপশন স্টুডেন্ট লিস্ট ক্যাপশন বন্ধ করে দিলাম। তারপর টিআর কেন, এই যে উপরের এই সম্পূর্ণ লাইনটাকে টিআর দিয়ে চিহ্নিত করা হয়। অর্থাৎ টিআর এখানে শুরু হবে, এই মাথায় শুরু হবে এবং এই মাথায় শেষ হবে, তাই টিআর। তারপরে প্রত্যেকটা লাইনের জন্য যেহেতু প্রথম লাইন, তাই এখানে টিএস শুরু হবে, এখানে বন্ধ হবে, এখানে শুরু হবে, এখানে বন্ধ হবে, এখানে শুরু হবে, এখানে বন্ধ হবে, টিএস। তারপরে এই মাথায় এসে টিআর বন্ধ, এটা আমরা করলাম, বন্ধ করলাম। তারপরে পরবর্তী লাইনের জন্য এখান থেকে টিআর শুরু করব, এখানে শেষ করব।
এবং প্রত্যেক লাইনের জন্য টিডি শুরু করব, টিডি বন্ধ করব। পরবর্তী লাইনের জন্য আবার টিআর শুরু করব, টিডি শুরু, টিডি বন্ধ, টিডি শুরু, টিডি বন্ধ এবং সর্বশেষে টিআর বন্ধ। এবং সর্বশেষে টিআর বন্ধ করার পর যেহেতু এই যে টেবিলটা কী করছে, টেবিলটা এখান থেকে শুরু হয়েছে, যে এই কর্নার থেকে শুরু হয়েছে এবং এই কর্নারে বন্ধ হবে। এখানে শুরু হবে টেবিল, এখানে বন্ধ হবে। তো এই দেখেন এই টেবিলটা এখানে শুরু হয়েছে, সকল কাজ করে যে এক্সআই আমাদের যে 2-এর রুমান এক্সআই এইটুকু শেষ করে কিন্তু আমাদের এখানে টেবিলও শেষ হয়েছে। তো এখানে টেবিল শেষ হয়েছে, তারপরে যে আমাদের বডিটা বন্ধ করতে হবে, আর হেডটা তো আগেই বন্ধ করে দিয়েছিলাম এবং সর্বশেষে HTML বন্ধ করে দিলাম। তো আপনারা এই ক্লাসটি ধারাবাহিকভাবে করবেন প্লেলিস্ট থেকে, অর্থাৎ আমরা এই টেবিলের উপরে আরও অনেকগুলো ক্লাস নিব, অর্থাৎ সেল স্পেসিং, রো স্প্যান, কোল স্প্যান, কালার এবং ইমেজ যুক্ত বাংলা লেখা এবং আমাদের বিভিন্ন টেবিলের মধ্যে যে বিষয়গুলো আসে সকল বিষয়গুলো নিয়ে আমরা এই সিরিজটিতে আলোচনা করব। তাই প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অন করতে ভুলবেন না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।